গত কিছুদিন ধরে বেতন বৃদ্ধি নিয়ে গার্মেন্টস ও শিল্প কারখানায় শ্রমিক অসন্তোষ, পুলিশ ও শ্রমিক সংঘর্ষ, কারখানায় ভাঙচুর, কাজে যোগদান না দেয়া ইত্যাদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বর্তমান পরিস্থিতিতে বিজিএমইএ জরুরি বৈঠক ডাকে। বৈঠক শেষে কারখানার মালিক পক্ষের কাছে এক পাতার একটি চিঠি দিয়েছে বিজিএমইএ। চিঠিতে 4টি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য মালিক পক্ষকে জানানো হয়েছে। এখন থেকে বাংলাদেশে অবস্থিত সকল পোশাক শিল্প কারখানাদের সকল ধরনের নিয়োগ বন্ধ থাকবে। প্রতিটি কারখানার গেটে নিয়োগ বন্ধ কথাটি লিখে ব্যানার টানিয়ে দিতে হবে। তার মানে হলো এখন থেকে আর কোনো নতুন নিয়োগ হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত নিয়োগ বন্ধ থাকবে। তাই শ্রমিক ভাই বোনদের কাছে আমার অনুরোধ থাকবে, এখন আর কেউ চাকরি চেঞ্জ করবেন না। নতুন নিয়োগ কবে নাগাদ শুরু হবে তা কেউ বলতে পারছে না। যেসব কারখানায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও মারামারি সংঘটিত হয়েছে সেসব কারখানার কর্তৃপক্ষকে নিকটস্থ থানায় প্রমাণস্বরূপ ছবি ও ভিডিও ফুটেজ সহ মামলা রুজু করতে হবে। এক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিদের নাম জানা না থাকলে অজ্ঞাতনামা উল্লেখ করে মামলা রুজু করা যাবে। মামলা করার সাথে সাথে এর একটি কপি মেজর মোহাম্মদ সাইফুল ইসলাম, পিএইচসি, সিএসএম, অবসরপ্রাপ্ত সিনিয়র অতিরিক্ত সচিব, বিজিএমইএ নিকট প্রেরণ করতে হবে। এখন পর্যন্ত বিভিন্ন থানায় 4000-এর বেশি মামলা হয়েছে শ্রমিক ভাই বোনদের উপর। অসংখ্য শ্রমিককে আটক করা হয়েছে। তাই কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ইত্যাদি থেকে বিরত থাকুন। যে সকল কারখানায় শ্রমিকগণ কারখানায় প্রবেশ করে কাজ করা থেকে বিরত থাকবে বা কারখানা ছেড়ে বেরিয়ে যাবে, সে সকল কারখানায় মালিক বাংলাদেশ শ্রম আইন 2006-এর ধারা 13-1 বিধান মোতাবেক কারখানা বন্ধ করে দিবেন। কারখানা বন্ধ থাকলে শ্রমিক কোনো বেতন পাবেন না। এখন পর্যন্ত 10টিরও বেশি কারখানা বন্ধ রয়েছে। 2 লক্ষের বেশি শ্রমিকের বেতন ভাতা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যে সকল কারখানায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও মারামারির ঘটনা সংঘটিত হয়েছে সে সকল ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ যদি থাকে অতি সত্বর জনাব মোহাম্মদ জাকারিয়া, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, বিজিএমইএর নিকট প্রেরণ করতে হবে। এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য কারখানার মালিক পক্ষকে বিজিএমইএ বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।